দিয়াশলাইয়ের কাঠেই নিঃশেষ, তবুও জ্বলছে না চুলা। পুরান ঢাকার নবাবপুরের এই বাসিন্দার এমন ভোগান্তি গত কয়েক বছর ধরেই। তবে সংকট তীব্র হয়েছে গত ২ মাস। নবাবপুর ছাড়াও রাজধানীর খিলগাঁও, তেজগাঁও, মোহাম্মদপুর, শাহজাদপুর, বাড্ডা, মুগদা, মিরপুর, মগবাজার, মধুবাগ সহ আরও বেশ কয়েকটি এলাকায় গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে বলছেন বাসিন্দারা। ঘরে রান্না হয়তো হয় না, সংযোগ থাকতেও কিনতে হচ্ছে এলপিজি। বিকল্প ভরসা লাকড়ি বা ইলেকট্রিক চুলা কিংবা খাবার হোটেল। ১.৫-২ বছর আগে মোটামুটি ভালোই ছিল, এখন তো একেবারেই না। আপনারা তো দেখতে আছেন আমি বারে বারে চুলা জ্বালাইতেছি, চুলা জ্বলে না। ইদানিং যাবৎ একেবারেই গ্যাস থাকতেছে না। ৬টা থেকে ৭টা পর্যন্ত দেখা যায় গ্যাসের আঁচটা একটু একটু থাকে, ওই আছে তো আসলে রান্না করা যায় না। বাড়াইটা খুব সমস্যা আছে, সিলিন্ডার ব্যবহার করার তো সবার সামর্থ্য নাই। ৩টা ৪টা একটু করে আইয়ে আর সন্ধ্যার সময় আবার জায়গা, আবার 10টার দিকে আসে গ্যাস। সকালবেলা রান্না করে বসাইছি, গ্যাস চলে গেছে, তারপরে বিকালের দিকে আসে। বাধ্য হয়ে ভুক্তভোগীরা তিতাস কার্যালয়ে ধর্ণা দিয়েছেন একাধিকবার। সন্তোষজনক উত্তর না পেয়ে ফিরেছেন হতাশ হয়ে। সমস্যার মধ্যে তারা আমাদেরকে শুধু কথা বলে কনসোলেশন দিয়েছে, কিন্তু লাস্টলি একটা কনসোলেশন দিয়েছে 2 ইঞ্চি পাইপ, আর এখন গ্যাসের সরবরাহ একটু কম ওনারা বলেছেন, স্বীকার করেছেন, ওটা ওনাদের ন্যাশনাল ইস্যু। শীত আসলেই খাবার ও পানি গরমের প্রয়োজনে বাড়ে গ্যাসের চাহিদা, সেই সঙ্গে চাপও কমে রাজধানী সহ সারা দেশেই। এর পেছনের কারণ স্বল্প ও দীর্ঘমেয়াদী সংকট। জ্বালানি বিভাগের গতানুগতিক ব্যাখ্যা, অতিরিক্ত ঠান্ডায় পাইপলাইনে থাকা তরল পদার্থ জমে কমিয়ে দেয় গ্যাসের চাপ। এরই মধ্যে জানুয়ারি মাসেই পরপর দুবার কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে ভাসমান এলএনজি টার্মিনালের একটি থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়। এতে স্বাভাবিক সরবরাহ থেকেও প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সংকট দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, কেন স্বল্প সময়ের ব্যবধানে দুবার বন্ধ হলো এলএনজি টার্মিনালটি? না, সমস্যার কিছু হলে রুটিন চেকআপ থাকে, প্রত্যেকটা জিনিসের এবং চেকআপ একটা টাইম থাকে। আবার সমুদ্র যদি উত্তাল থাকে বা মনসুন সিজন বা অন্য কোনো কারণে তো আবার সমুদ্রের নিচে কাজ করা যায়। সমুদ্রের নিচে যেসব স্ট্রাকচার আছে আমাদের বা সাবসি পাইপলাইন আছে একটা 7 কিলোমিটার, সেগুলো সবগুলো টেস্ট করতে হয়। তো শীতকালে যেহেতু টেম্পারেচারটা কমে যায়, কমে গেলে অনেক সময় যদি লিকুইড থাকে সেটা হয়তো জমতে পারে। দীর্ঘমেয়াদী সংকটের কারণ হিসেবে অবৈধ সংযোগ এবং পুরনো লাইনের বিভিন্ন জায়গায় গ্যাস লিকেজ। এ কারণে সিস্টেম লস সহ চাহিদার বিপরীতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করতে হিমশিম খাচ্ছে তিতাস নিজেও। ১৭০০ মিলিয়ন কিউবিক ফিট পার ডে পাই, তাহলে আমি আমার বিভিন্ন সেক্টর ওয়াইজ এগুলো দিয়ে আমি একদম স্যাটিসফাই করতে পারি যে একদম নিরবিচ্ছিন্ন। আমার যে কাস্টমার, এটা এক্স্যাক্ট ডিমান্ড হলো ২১০০, কিন্তু আমি পাচ্ছি হলো ১৫০০ অ্যারাউন্ড, ২০০ কিন্তু এদিক দিয়ে নেই। বিশেষজ্ঞরা বলছেন, লুটপাট করতে বিগত সরকারের আমদানি নির্ভর নীতি নিজস্ব গ্যাস উৎপাদনকে নিরুৎসাহিত করেছে, ফলে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী সংকট। অর্থাৎ খুলনায় গ্যাস নিয়ে যাওয়ার জন্য ট্রান্সমিশন লাইন তৈরি করার টেন্ডার হয়নি কেন? এলএনজি টার্মিনাল আবার তৈরি করা দরকার, ভবিষ্যতে গ্যাস আমদানি বাড়ানো দরকার। যেসব জায়গা থেকে বলা হচ্ছে সেই সব কথাবার্তাগুলো সেই পুরনো টেপ রেকর্ড বাজানো হচ্ছে। নতুন সরকার এসে যে নতুন টেপ রেকর্ড চালু করবে, নতুন কথা মানুষের কাছে শোনাবে, সেসব কথাবার্তা নেই। স্বাভাবিক চাহিদা মেটাতে ৪,০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন প্রতিদিন। এর মধ্যে উৎপাদন ও সরবরাহকৃত এলএনজি দিয়ে চাহিদা মেটে ২৫০০ মিলিয়ন ঘনফুটের কিছু বেশি। ঘাটতি থাকে ১৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। মাঝার মাহবুব, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।